তেমনিভাবে অন্যান্য প্রাণী যেমন কুমির আছে, অন্যান্য প্রাণীগুলো আছে, এই সময় ডিম পাড়ে বা তাদের প্রজনন ঘটায়। এই সুবাদে মানুষ যখন আসতেছে না, সেই সুবাদে আমাদের এই করমজোড়ের একেবারে পাশে এই সর্বপ্রথম যা দেখলাম, এখানে একটা কুমিরে ডিম পাড়িছে। বেশ কিছু ডিম পাড়িছে, কতগুলো আমরা বলতে পারি না, কারণ হচ্ছে কি ডিমে হাত দিলে বা অনেক সময় ডিম থেকে বাচ্চা না হতে পারে। আমরা যখন ডিউটিতে গেছিলাম তখন হঠাৎ দেখে একটা কুমির চলে আসে, তো মানে যখন নেমে গেলো তখন বললাম কী হলো, ঘটনা কি, এখানে কুমির কেন? পরে আমরা খুঁজে খাই দেখলাম যে একটা বাসা তৈরি করে এবং ওর ভিতর ডিমও দেখলাম, আমরা ডিমে হাত দিই। তো ওরা ডিম সাধারণত 80-90 দিন ভিতর ডিম পাড়ে, মানে ডিম থেকে বাচ্চা হয়। আমরা মনে করতেছি যে না, এর থেকে ন্যাচারালভাবে কিছু ডিম মানে বাচ্চা পাওয়া যাবে। আমরা ইনকিউবেটে আমরা যে ডিমগুলো ফোটাই তো ন্যাচারাল না, কিন্তু ন্যাচারালভাবে কতগুলো ডিম থেকে কতগুলো বাচ্চা হয় এগুলো জানার জন্য গবেষণামূলকভাবে আমরা এই কাজটা করে রাখছি। আশা করি আমরা অল্প দিনের ভিতরে একটা ফল পাবো। হয়তো এবছর প্রচুর বৃষ্টি, ডিমের বাচ্চার সংখ্যা কম হতে পারে, কারণ নিজস্ব তাপমাত্রা নয়, বাইরের তাপমাত্রা দিয়ে ফোটে। এই যে তাপমাত্রা দিয়ে ফোটার সময় দেখা যাচ্ছে এবছর বেশি ঠান্ডা পড়ার জন্য হয়তো বা মানে ডিম কম হতে পারে, ডিম থেকে বাচ্চা কম হতে পারে। তো আমরা আশা করি এইভাবে যদি চলে তাহলে ভবিষ্যতে যে প্রজন্ম এটা টিকে থাকতে পারে ন্যাচারালভাবে। কিন্তু সুন্দরবনে যে স্ত্রী কুমিরগুলো আছে এইগুলোর থেকে যদি আমরা ন্যাচারালভাবে এইভাবে বাচ্চা ফোটানো সম্ভব হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যাচারালভাবেই টিকে থাকতে পারবে এরা আর কি।